ইজ ইট ইন্টারেস্টিং? আমি বললাম হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। আমি 4 মাস একদম আমার অন্যান্য যত কাজ ছিল আমি সবকিছু বন্ধ করে দিয়ে আমি জাস্ট এটাতে ফোকাস ছিলাম। ইট ওয়াজ আ ম্যাজিক্যাল জার্নি ফর মি। প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার গল্প হচ্ছে, আমি একদিন ইয়াসির ভাইয়ের কাছ থেকে একটা কল পাই। তো ইয়াসির ভাই আমাকে কিছুই বলে নাই যে এটা কার প্রজেক্ট কি, কিছুই জানি না। সো আই ওয়েন্ট টু মিট হিম। তো উনি আমাকে একটা প্যারাগ্রাফের একটা সিনপসিস দেয় এবং দিয়ে বলে যে ইজ ইট ইন্টারেস্টিং? আমি বললাম হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। তো তখন উনি বলে যে ওকে, এটা সাদ ভাই বানাবে, হি ওয়ান্টস টু মিট ইউ। তো আমি একদিন আম, আম, সাদ ভাইয়ের সাথে দেখা করতে যাই এবং আমি আসলে মানে সাদ ভাইকে আমি কখনো আগে দেখি নাই। আমি ওনার কাজ দেখছি and I was a huge admirer of his work and আমি এক্সপেক্ট করছিলাম যে ওকে সাদ ভাই আসবে, আমি উঠে দাঁড়াবো, সালাম দিব। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছিল কি, আমি বসেছিলাম, সাদ ভাই এসে বলছে হাই ইয়াশ, আমি আব্দুল মোহাম্মদ সাদ, আমি একটা কাজ করতে চাই আপনার সাথে, চলেন আমরা একটু বসি। আমি খুব প্লেজেন্টলি সারপ্রাইজ হয়েছিলাম হাউ হাম্বল হি ইজ অ্যান্ড হোয়াট আ নাইস পারসন হি ইজ। তো ওইখান থেকেই আসলে শুরু, মানে হি টোল্ড মি দ্য স্টোরি, হি গেভ মি দ্য স্ক্রিপ্ট টু রিড। আর হ্যাঁ, সাদ ভাইয়ের সাথে কাজ করতে গেলে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, বিকজ সাদ ভাইয়ের ক্যারেক্টার্স গুলা আর নট সামথিং দ্যাট যেটা খুব ইনস্ট্যান্টলি করে ফেলা যায়। ইউ রিয়েলি হ্যাভ টু গেট ইন টু দ্য ওয়ার্ল্ড অফ দ্যাট স্টোরি অ্যান্ড প্রতিদিন। এবং আমি ওই কাজটা করার সময়, অ্যানি করার সময়, আমি অ্যাকচুয়ালি 4 মাস অন্য কিছু করি নাই। আমি 4 মাস একদম আমার অন্যান্য যত কাজ ছিল আমি সবকিছু বন্ধ করে দিয়ে আমি জাস্ট এটাতে ফোকাস ছিলাম। এবং মানে ইট ওয়াজ আ ম্যাজিক্যাল জার্নি ফর মি, আই উড সে, বিকজ আমি এইরকম 3 মাস 4 মাস ধরে একটা ক্যারেক্টারের মধ্যে থাকার এক্সপিরিয়েন্স আমার আগে কখনো ছিল না। অ্যান্ড হ্যাঁ, এটাই দ্যাটস হাউ আই গট ইনটু দ্য ফিল্ম। ফার্স্ট সিরিজ যেটা মানে জার্মানির এরকম একটা সিরিজ ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে, আই থিঙ্ক দিস ইজ নট অনলি গুড ফর দিস প্রজেক্ট, দিস ইজ গ্রেট ফর দি এন্টায়ার ইন্ডাস্ট্রি। কারণ এখন আমাদের প্রচুর ভালো ভালো সিরিজ হচ্ছে, প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে। তো আই থিঙ্ক দিস ইজ অ্যানাদার গেটওয়ে, যেটা দিয়ে আমাদের এটার পরে আরো অনেক সিরিজই আমি মনে করি যে আমাদের দেশের অনেক সিরিজ গ্লোবাল অডিয়েন্স গেইন করতে পারবে ডেফিনেটলি। ফার্স্ট অফ অল, আমি উনাকে আগে থেকে চিনতাম না, বাট আই নিউ অফ হিজ ওয়ার্ক। আমি উনার কাজ দেখেছি অ্যান্ড আমার সবসময় আমি কখনো মুখে প্রকাশ করিনি, বাট আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি হয়তো একদিন সাদ ভাইয়ের সাথে কাজ করতে চাই। অ্যান্ড সো অপরচুনিটি যখন এসেছে তখন আই ডিড নট থিঙ্ক অ্যাবাউট এনিথিং এলস। আমি কোনো কিছু ভাবিই নাই, মানে আমি ভাবছি যে ওকে, দিস ইজ আ স্টোরি দ্যাট আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন, দিস ইজ আ ডিরেক্টর দ্যাট আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ। এবং আমি দেখেন, আমি সব রকম কাজ আমি বন্ধ করে দিয়েছিলাম এবং জাস্ট ফর দিস। অ্যান্ড আমি 150% এটাতে কনভিন্স ছিলাম দেখেই আমি কাজটা করেছি। এবং ইট ওয়াজ আ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো গিয়ে যে এই কাজটা হ্যাজ চেঞ্জড মি অ্যাজ আ পার্সন আ লট, বিকজ আমার অনেক রকমের অ্যাজ আ পার্সন আমার অনেক রকমের ইনহিবিশনস ছিল, অনেক রকমের ইনসিকিউরিটিস ছিল, which was broken by সাদ ভাই। সো আমি অ্যানি শুরু করার আগে আমি যে মানুষটা ছিলাম, আমি অ্যানি শেষ করার পরে আই ওয়াজ আ ভেরি ডিফারেন্ট পার্সন। আমাদের মিটিংটা ওয়াজ কোইন্সিডেন্টাল, বাট আই থিঙ্ক I immensely enjoyed working with Saad Bhai because of the fact that I felt like he's very similar to me in terms of personality. But ওই জায়গা থেকে আসলে we had a lot of common ground. আমাদের সাদ ভাইয়ের সাথে আসলে কাজ ছাড়াও আমি যখন অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি, মানে there is a lot of music that আমাদের দুজনেরই খুব পছন্দ, lot of different types of series, different types of stories, different types of films আমাদের দুজনেরই খুব পছন্দ। তো ওই জায়গা থেকে I really connected with my director আর কি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।